السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي والحمد لله والصلاة والسلام على رسول الله ثم أما بعد. আপনারা যারা আলোচনাটি শুনছেন সকলকে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সূরা ইখলাসের অধ্যয়ন শুরু করছি। সূরা ইখলাস কুরআনে সূরা লাহাবের ঠিক পরে অবস্থিত, যা আমরা গত পর্বে শেষ করেছি। সূরাটির ভূমিকায় কিছু কথা বলা প্রয়োজন। প্রথমত, এমনকি সূরাটির গঠনশৈলীও সূরাটিকে পূর্ববর্তী সূরার সাথে সম্পর্কযুক্ত করেছে, যাকে বলা হয় কুরআনের সাজা। এর দ্বারা আমি বোঝাতে চাচ্ছি সেই শব্দ যা দিয়ে আয়াতগুলো শেষ হয়েছে। ছন্দময় এক ধরনের অন্তমিল দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাই تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب. অন্তমিলগুলো লক্ষ্য করছেন। সর্বশেষ আয়াতটি ছিল في جيدها حبل من مسد. তারপর এই সূরাতে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. তো ছন্দের এই অন্তমিলটি গঠনশৈলীর দিক থেকেও অব্যাহত রয়েছে, আবার এই ক্রমবিন্যাস এবং ধারাবাহিকতাও বিদ্যমান রয়েছে। এছাড়াও বেশ কিছু বিষয় আছে যা এই সূরাটিকে পূর্ববর্তী সূরার সাথে সম্পর্কযুক্ত করেছে। পূর্ববর্তী সূরাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা আগে যা বলেছিলেন তার ভঙ্গিতে পরিবর্তন এসেছে। তিনি বিশেষভাবে ইসলামের শত্রুদের বিরুদ্ধে কথা বলেছিলেন। আপনারা জানেন, তিনি যখন কাফিরুনদের নিয়ে কথা বলছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, قل يا أيها الكافرون. তিনি রাসূলকে কাফেরদের উদ্দেশ্যে কথা বলতে বলেছিলেন। কিন্তু যখন আবু লাহাবের প্রসঙ্গ আসলো, রাসূলকে এর বাইরে রাখা হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলেননি আবু লাহাবকে বলার জন্য। তিনি বলেননি কুল তাব্বাত ইয়াদা আবি লাহাব। না, কারণ আবু লাহাবের ব্যবস্থা আল্লাহ নিজেই সরাসরি করবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কৃত অন্যায়ের বিচারের দায়িত্ব নিজেই গ্রহণ করেছেন। আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে জেনেছি যে আবু লাহাব সেই ব্যক্তিদের একজন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব সময় প্রচণ্ড দুশ্চিন্তা এবং মানসিক যন্ত্রণায় রাখত। আর তাকে এড়িয়ে যাওয়া সহজ নয়, কারণ সে পাশের বাড়িতেই থাকত এবং প্রতিনিয়তই সে সমস্যা আর বিড়ম্বনা সৃষ্টি করত। তাই ব্যাপারটা এমন নয় যে যুদ্ধক্ষেত্রে আপনি কোনো দুষ্ট লোকের সম্মুখীন হলেন, তাকে নিয়ে আর ভাববার প্রয়োজন নেই যতক্ষণ না পরবর্তী যুদ্ধক্ষেত্রে দেখা হয়, ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। তো আবু লাহাবের ক্ষেত্রে ব্যাপারটা তেমন নয়। কিন্তু আগের সূরায় আল্লাহ যেহেতু ব্যাপকভাবে এবং চূড়ান্তভাবে আবু লাহাবের সাথে বোঝাপড়া করেছেন, এখন রাসূলকে তার মনোযোগ ফিরানোর ইঙ্গিত দেওয়া হচ্ছে। আবু লাহাবকে নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই, কারণ সেই সমস্যার সমাধান আপনার দায়িত্ব নয়, আল্লাহ ইতিমধ্যেই এর সমাধান করেছেন। তাহলে আপনার কি নিয়ে চিন্তিত হওয়া উচিত? আপনার দুটি বিষয় নিয়ে চিন্তিত হওয়া উচিত। আপনার নিজের মাঝে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার চিন্তা এবং অন্যদেরকে আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়ার চিন্তা। লক্ষ্যের উপর স্থির থাকুন এবং মূল উদ্দেশ্যের উপর মনোযোগ রাখুন, যা হলো মানুষকে শিক্ষা দেয়া হু আল্লাহু আহাদ। তাই আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সূরায় বলেছেন কুল হু আল্লাহু আহাদ। এটা সেই এজেন্ডায় ফিরে যাচ্ছে যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত শুরু হয়েছিল। আরেকটি চিন্তা জাগ্রতকারী বিষয় যা আমরা বিস্তারিত আলোচনা করব যখন সূরা নাসে পৌঁছব ইনশাআল্লাহ। আমি আপনাদের এখনই এর কিছুটা ইঙ্গিত দিচ্ছি। আপনারা জানেন যে সূরা ফাতিহায় কুরআনের ভূমিকায় ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এর দুটি অংশ রয়েছে। তিনি নিজেকে আল্লাহ হিসেবে পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর তারপর তিনি নিজেকে রাব্বিল আলামিন হিসেবে বর্ণনা করছেন। কুরআনের শেষের দিকে আমরা এই দুটি বিষয়ই দেখতে পাই। সূরা ইখলাস হলো এই প্রশ্নের উত্তর, আল্লাহ কে? এটি শুধুই আল্লাহ সম্পর্কে। আর রব সম্পর্কে রয়েছে দুটি সূরা, কুল আউযু বিরব্বিল ফালাক এবং কুল আউযু বিরব্বিন নাস। এই দুটি রব সম্পর্কিত। তাই সূরা ফাতিহার মাধ্যমে যার সূচনা হয়েছে, কুরআনের শেষেও চমৎকারভাবে তার সমাপ্তি ঘটেছে। তাই এখন রাসূলের মনোযোগ লা ইলাহা ইল্লাল্লাহর এই আহ্বানের দিকে নির্দেশিত করা হয়েছে। অন্য আরেকটি বিষয় আপনাদের মনে থাকার কথা, আমরা কয়েক পর্ব আগে এটি নিয়ে কথা বলেছিলাম। এই সূরাটির সাথে পূর্ববর্তী সূরার সম্পর্কের আরেকটি দিক হলো, আপনি যদি শেষ 7টি সূরার দিকে তাকান, সেগুলো সবই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কিত। ইযা জাআ নাসরুল্লাহ, এটা ছিল সিরাত সম্পর্কিত। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ছিল সিরাত সম্পর্কিত। সূরা কুরাইশ ছিল সিরাত সম্পর্কিত। এই সূরাগুলোর প্রত্যেকটিরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে কোনো না কোনো সম্পর্ক ছিল, যা সূরা লাহাবের মাধ্যমে শেষ হয়েছে। সূরা লাহাব হল ঐতিহাসিক যাত্রাটির সমাপ্তি, বিজয় সুনিশ্চিত এবং আবু লাহাবের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হলো। নবীজি এবং আল্লাহর নিকৃষ্টতম শত্রুকে ধ্বংস করা হলো। এখন
যখন কোনো সংঘাত দীর্ঘ সময় ধরে চলতে থাকে, মানুষ ভুলে যায় তারা কি নিয়ে লড়াই করছিল। নবীজি এবং কুরাইশদের মধ্যে যে সংঘাত চলছিল তা দীর্ঘ সময় ধরে চলছে। তাই একটি সংঘাতে যখন বিজয় নিশ্চিত হয়, এটা স্মরণে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি কি নিয়ে লড়াই শুরু করেছিলেন, সংঘাতের এজেন্ডা কি ছিল, এই যুদ্ধ শুরু করার কারণ কি ছিল। এটা জমির জন্য ছিল না, এটা ক্ষমতার জন্য ছিল না, এটা ভূখণ্ডের জন্য ছিল না। এর একমাত্র কারণ ছিল ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া আদর্শকে অব্যাহত রাখা এবং তার বাস্তবায়ন। আর তা হল তাওহীদ, ইখলাস, আন্তরিকতা। তাই আমরা সূরা ইখলাসে সেই এজেন্ডাতেই ফিরে এসেছি। তো অন্য আরেকটি বিষয়, এটি আরও সূক্ষ্ম বিষয় কিন্তু অনেক বেশি মনোযোগের দাবি রাখে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী কখনো কখনো তিনি নামাজ আদায়ের সময় দুটি সূরাকে পরপর 2 রাকাতে পাঠ করতেন। উদাহরণস্বরূপ, তিনি অনেক সময় সুন্নত নামাজে সূরা আলা এবং গাশিয়াকে পরপর 2 রাকাতে পাঠ করতেন। একইভাবে তিনি এমন দুটি সূরা নিতেন যা পাশাপাশি অবস্থিত, যেমন ফালাক এবং নাস। তিনি এই সূরাগুলোর একটি 1 রাকাতে, অন্যটি পরবর্তী রাকাতে তিলাওয়াত করতেন। এবং সাধারণত তিনি যেই সূরাগুলিকে জোড়াবদ্ধভাবে পড়তেন, কোরআনেও আপনি সেগুলোকে জোড়াবদ্ধ অবস্থায় পাবেন। আপনি কোরআনে সেগুলোকে পাশাপাশি পাবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নামাজে সেগুলো পরপর তিলাওয়াত করতে দেখবেন। এটা যুক্তিসঙ্গত। তিনি নামাজে সেগুলো জোড়াবদ্ধ করেছেন, কারণ আল্লাহ কোরআনেও সেগুলোকে জোড়াবদ্ধ করেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অনন্য সুন্নত রয়েছে, যেটি প্রায় প্রতি 2 রাকাত সুন্নত নামাজের ক্ষেত্রেই কোরআনের সবচেয়ে পুনরাবৃত্ত তিলাওয়াত। প্রতিটি ফরজ নামাজের সাথে 2 রাকাত সুন্নত, এমনকি কাবাঘর তাওয়াফের জন্য 2 রাকাত সুন্নতের ক্ষেত্রেও। যখন আপনি উমরাহ অথবা হজ করেন, যখন প্রথমবার কাবাঘরে যান, আপনি যে 2 রাকাত নামাজ পড়েন, সেক্ষেত্রে নবীজি সূরা কাফিরুন এবং সূরা ইখলাস তেলাওয়াত করতেন। প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস। তাই এটি একটি অনন্য সুন্নত, কারণ এই সুন্নত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সূরা তেলাওয়াত করেছেন, কয়েকটি সূরা বাদ দিচ্ছেন, আর তারপর অন্য একটি সূরায় যাচ্ছেন। সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পাশাপাশি অবস্থিত না, তারা পৃথক। কাফিরুনের পরে এসেছে ইজা জাআ নাসরুল্লাহ, তারপর এসেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আর তারপর আপনি পাবেন সূরা ইখলাস। তাই সূরা কাফিরুন এবং সূরা ইখলাসের মধ্যে অনন্য একটি সংযোগ রয়েছে, যা নবীজি নিজেই তার নামাজে প্রতিষ্ঠিত করেছেন এবং এটি মনোযোগের দাবি রাখে। আর এটা লক্ষণীয় বিষয় যে সাহিত্যিক দৃষ্টিকোণ থেকেও এই সম্পর্কটি অত্যন্ত স্পষ্ট হয়ে ফুটে ওঠে। আমি সেই সম্পর্কটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সূরার মূল আলোচনা যাবার আগেই। লক্ষ্য করুন, যখন আমরা সূরা কাফিরুন নিয়ে আলোচনা করি, সূরা কাফিরুনের শেষে এটা স্পষ্ট হয়ে গেল যে নবীজির ধর্মটা স্বতন্ত্র এবং তা কখনোই কাফেরদের ধর্মের সাথে গুলিয়ে ফেলা উচিত নয়। এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়, যদিও তারা একই ঘরে, কাবা ঘরে ইবাদত করছে। যখন তারা আল্লাহকে ডাকে, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَيَقُولُنَّ اللَّهُ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে, এমনকি মুশরিকরাও কি বলবে? তারা বলবে আল্লাহ। নবীজি আল্লাহর দিকে ডাকছেন, এমনকি মুশরিকরাও আল্লাহকে ডাকছে। তাই মনে হতে পারে, হ্যাঁ, উভয়ের তো অনেক মিল রয়েছে। কিন্তু সূরা কাফিরুন পরিষ্কার করে দিয়েছে, না না না, এই দুটি সম্পূর্ণ ভিন্ন 2 ধর্ম। তোমরা কাফের, আর তোমরা যাদের ইবাদত ও দাসত্বে লিপ্ত, আমি নিশ্চিতভাবেই তাদের ইবাদত ও দাসত্বে লিপ্ত নই। এই পার্থক্যটি সূরা কাফিরুনে তুলে ধরা হয়েছে এবং ইদা জাআ নাসরুল্লাহতে আরও ব্যাখ্যা করা হয়েছে। এটাই সেই ধর্ম যা জয়ী হবে। এবং কোন ধর্মটি পরাজিত হবে? আবু লাহাবের ধর্ম, তাব্বাত ইয়াদা আবি লাহাব। অন্য কথায় সূরা কাফিরুনের অবস্থান কেন্দ্রে। যদি আপনি সম্পূর্ণ বিষয়টিকে একটি পিরামিড হিসেবে কল্পনা করেন, পিরামিডের শীর্ষে আছে সূরা কাফিরুন, আর এর 2 পাশ হল ইদা জাআ নাসরুল্লাহ এবং তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো পরবর্তী সূরা দুটি হল সূরা কাফিরুনের সেই কেন্দ্রীয় আলোচনার ধারাবাহিকতা বা ফলাফল। এখন এই একই বিষয় সূরা ইখলাসের ক্ষেত্রেও প্রযোজ্য। সূরা ইখলাসের বিষয়বস্তু হল একত্ববাদ। এখন কি সেই 2 ধরনের আক্রমণ যা একজন ব্যক্তির একত্ববাদকে কলুষিত করতে পারে? এগুলো হলো বাইরে থেকে এবং ভেতর থেকে আসা অশুভ প্রভাব। কোথায় এগুলোর উল্লেখ করা হয়েছে? কেন্দ্রীয় অবস্থানে রয়েছে সূরা ইখলাস, তারপর রয়েছে সূরা ফালাক এবং সূরা নাস। তো এখানেও একটি কেন্দ্রীয় সূরা এবং 2টি সংশ্লিষ্ট সূরা রয়েছে। ঠিক একইভাবে আগের সূরা 3টিও সম্পর্কযুক্ত ছিল। এখন যদি উভয় কেন্দ্রীয় সূরা দুটির দিকে লক্ষ্য করেন, আপনি অন্য কিছু পাবেন। লক্ষ্য করুন, সূরা কাফিরুনে আল্লাহ শব্দটি উল্লেখ করা হয়নি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোন শব্দটির উল্লেখ নেই? আল্লাহ শব্দটির কোনো উল্লেখ নেই। এমনকি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যার ইবাদত করি, তিনি শুধু বলেছেন মা আ'বুদু। তিনি আল্লাহ শব্দটি উল্লেখ করছেন না। ওয়ালা আনতুম আ'বিদুনা আল্লাহ, না, তিনি আল্লাহ শব্দটি বলছেন না। তিনি শুধু বলছেন মা আ'বুদু, তাই না? ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, তিনি আল্লাহ শব্দটির উল্লেখ করেননি। তাই সূরা কাফিরুন যা করে
এটি একটি প্রশ্ন তৈরি করে। তিনি বারবার বলেছেন মা আবুদু মা আবুদু। সূরা কাফিরুনে এটি 2 বার এসেছে। কি চমৎকার সেই সত্তা যার ইবাদত আমি করি। তিনি তাকে নাম ধরে উল্লেখ করেননি। এক্ষেত্রে কোন প্রশ্নটি তৈরি হচ্ছে? তাহলে তিনি কে যার ইবাদত আপনি করেন? এই প্রশ্নটি তৈরি হচ্ছে। আর এই প্রশ্নের উত্তর কোথায় দেওয়া হয়েছে? সূরা কাফিরুনে যখন এই প্রশ্নটি তৈরি হয়েছে, কোথায় এর বিশদ উত্তর দেওয়া হয়েছে? সূরা ইখলাসে।